ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর ওলি, আমি সারা রাত কবরের ভিতরে যে কোরআন তেলাওয়াত করেছি, এই কোরআন তেলাওয়াতটা আপনি নিন। আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিন। কেননা আমি সারা রাত কবরের ভিতরে শুয়ে কোরআন তেলাওয়াত করেছি বটে, আল্লাহ পাক আমার নামায়ে আমলে একটাও নেকি দেয় না, আল্লাহ পাক আমার নামায়ে আমলে একটাও সওয়াব দেয় না। আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক এত রাজি হয়ে গেলেন, আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আমার নামায়ে আমলে আল্লাহ পাক আপনার নামায়ে আমলে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা এতটা সওয়াব আল্লাহ আপনার নামায়ে আমলে দান করেছে। কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায় না, কবরের ভিতরে আল্লাহ বিল্লাহ করলে সওয়াব পাওয়া যায় না, কবরের ভিতরে জিকির করলে সওয়াব পাওয়া যায় না, কিন্তু এইখানে করলে একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা আর একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাবা, আমাদের জীবনের সময়ের কত মূল্য দেখুন ভাই। আমি একবার কলেমা শরীফ পড়ছি, আর আপনাদের হাতে যাদের ঘড়ি আছে আপনারা দেখেন দিনই কলেমা পড়তে কতক্ষণ সময় লাগছে। ঘড়ি রেডি করুন, আর আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতক্ষণ সময় লেগেছে? 7-8 সেকেন্ড। এই 7-8 সেকেন্ডের দাম দেখুন। একজন কাফের যদি কলেমা পড়ে নেয়, ওই কাফেরটা কাফের থাকে না, ওই কাফেরটা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে বলুন। ও যুবকেরা, 7-8 সেকেন্ড সময় দিয়ে একজন কাফির যদি কলেমা শরীফটা পড়ে নেয়, আল্লাহ পাক ওই 7-8 সেকেন্ড সময় এই কলেমার পিছনে দেওয়ার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে খুশি হয়ে আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের আসমার সমূহ গুনাহগুলো মাফ করে দেয়। বাস্তব না বাস্তব? একজন কাফের এখন কলেমা শরীফ পড়বে, ইসলাম গ্রহণ করবে। ইসলাম গ্রহণ করতে গেলে তাকে যে কলেমা পড়তে হবে। আরে বাবা, গোসল তো অবশ্যই আছে, কলেমা পড়তে হবে তাকে। তাহলে কলেমা পড়তে সময় যাচ্ছে কতক্ষণ? ওই অতটুকু সময় দেওয়ার কারণে কাফের থেকে মুসলমান হচ্ছে, অতটুকু সময় ব্যয় করার কারণে আল্লাহ পাক খুশি হয়ে ওর জীবনের সমূহ গোনাকে কি করে দেয়। যে যখন কোনো কাফের যখন ইসলাম গ্রহণ করে তার বিগত গোনা তখন আর থাকে না, ওই ব্যক্তিটা তখন বেগোনা মাসুম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বেগোনা মাসুম হয়ে যায়। আর আপনি আমি যদি এই সময়টা কলেমা শরীফের পিছনে দিই, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি ঈমান সহ একবার যদি কলেমা শরীফটা পড়ে নেয়, আল্লাহ পাক ওই ব্যক্তির নামায়ে আমলে আমার আল্লাহ 4000 নেকি দান করে। একবার কলেমা পড়বেন। এত মূল্য আমাদের সময়।
আমাদের অনেকের ঘন্টার পরে ঘন্টা সময় চলে যায়, মাথায় সময় চলে যায়, তাসের আড্ডায় সময় চলে যায়। বাবাজি টিকিটের দোকানে ঘন্টার পরে ঘন্টা সময় চলে যায়, কিন্তু জুমার দিনে দেখছি 2 রাকাত ফরজ করে আর সময় থাকে না, পালায়। বাস্তব না অবাস্তব? যে লোকটা বাজারে সময় দিল, যে লোকটা মেলায় সময় দিল, যে লোকটা মাথায় সময় দিল, যে লোকটা চায়ের দোকানে সময় অপচয় করলো, যে লোকটা তাসের আড্ডায় সময় অপচয় করলো, ওই লোকটাই দেখেন জুমার দিনে মোট নামাজ ক রাকাত? 22 রাকাত। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির লিখিত নামাজ শিক্ষায় আছে ক রাকাত? 22 রাকাত। আমরা পড়তেছি ক রাকাত? অনেকে তো তাহিয়াতুল উযু পড়ে না, দুখুলুল মসজিদও পড়ে না। আসতেছে ঠিক সময়, খুতবা তখন হাফ হাফ হয়ে গেছে, এসে ইমাম সাহেবের পিছনে 2 রাকাত ফরজ পড়ে ও এত ব্যস্ত, মারহাবা। তাহলে সময়টা যেখানে লাগালে ওর আখিরাত উজ্জ্বল হবে ওখানে ওর টাইম নেই, আর যেখানে সময় দিলি জাহান্নামের খোরাক তৈরি হবে ওই জায়গায় ও পেতে বসে রয়েছে। এটা কি বাস্তব না অবাস্তব? ভাইরে, কোন কাজ করলে সওয়াব হয় আর কোন কাজ করলে গুনাহ হয় এতটুকু কাণ্ঠজ্ঞান আমাদের প্রত্যেকের আছে না নেই? একটা আছে জ্ঞান পাপী ভাই, ওই একটা কথা আছে, জেনে শুনে করে পাপ তার গুনাহ, এটা একটা প্রবাদ। অনেক আছে জুমার দিনে 2 রাকাত নামাজ পড়ে চলে যায়, বাদাল জুমা পড়ে না, আখির জোহর পড়ে না, সুন্নাতুল ওয়াজ পড়ে না, নফল পড়ে না। ও আমার ভাইরা, মদিনার মসজিদে নববী শরীফে, মদিনার মসজিদে নববী শরীফে বাবাজি আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হয়, আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হয়। একজন সাহাবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর পিছনে 2 রাকাত নামাজ আদায় করে, ফজরের ফরজ 2 রাকাত নামাজ আদায় করে, ওই সাহাবী আল্লাহ নবীর ওয়াজ নসিহত শোনার জন্য অপেক্ষা করে না, ওই সাহাবী আল্লাহ নবীর ওয়াজ নসিহত শোনার জন্য দেরি করে না, অমনি দ্রুত বাড়িতে চলে যায়। অন্য সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে আল্লাহ নবীর কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার অমুক সাহাবী আপনার পিছনে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে আপনার ওয়াজ নসিহত শোনার জন্য অপেক্ষা করে না, দেরি করে না, অমনি দ্রুত বাড়িতে চলে যায়। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলেন, ও বাবা সাহাবী, কেন তুমি 2 রাকাত নামাজ পড়ে চলে যাও, কেন অপেক্ষা করো না, দেরি করো না? ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা স্বামী স্ত্রী, আমাদের 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি, হুজুর আমরা স্বামী স্ত্রী, আমাদের 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি, হুজুর আমি যখন মসজিদে আসি আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, এই কাপড় পরে আমি নামাজ আদায় করে, আমি যদি দেরি করি, আমি যদি অপেক্ষা করি, আমি যদি আপনার ওয়াজ নসিহত শোনার জন্য অপেক্ষা করি, সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে, আমার স্ত্রীর নামাজটা ছুটে যাবে। এই জন্য দেরি না করে আমি তড়িঘড়ি বাড়িতে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি, এই কাপড়টাকে পরে আমার বিবি নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, স্বামী স্ত্রী একটা কাপড় হওয়ার কারণে আমি অপেক্ষা করতে পারি না, অমনি দ্রুত বাড়িতে চলে যাই। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? এই সাহাবী চলে যাচ্ছে কেন 2 রাকাত পড়ে? কাপড় কটা?
স্ত্রীর যেন নামাজটা কাজা না হয়। আর আমরা পালাচ্ছি কেন? ও যুবকেরা, জওয়ানেরা, ও আমার মায়েরা, আমি যুবকদের বলবো, যে সময়গুলো তোরা অপচয় করলি, যে সময়গুলো তোরা নষ্ট করলি, ওই সময়কে একটু নামাজে কাটা, ওই সময়কে একটু মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি কর, ওই সময়কে একটু নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি কর। এই যুবক, এই জওয়ান, পৃথিবীর কোন পার্টি আল্লাহর নিকট তোকে পৌঁছে দিতে পারবে না। পৃথিবীর কোন পার্টি আল্লাহর নৈকট্য তোকে পৌঁছে দিতে পারবে না। মসজিদের সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে পারিস, নামাজের পার্টির সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে পারিস, ওই নামাজের পার্টি তোকে জান্নাতের দরওয়াজায় পৌঁছে দিতে পারে। মায়েদের মসজিদ কোনটা? বাড়ি। আল্লাহ রাসূল সাহাবীদের বলেছিলেন, সাহাবীরা খবরদার তোমরা যেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। আমার সমাজে এমনও কিছু বাড়ি আছে যে বাড়িতে টোটাল সারা দিনে কোনো নামাজ আছে না নেই, অন্য কিছু হয়, অন্য কিছু হবে, নামাজ হয় না টোটাল সারা দিনে। আল্লাহ ওদের হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলুন না আল্লাহুম্মা আমিন। জওয়ান যুবক, আমি তোমাদের বলি শোনো, ইসলামের ভিত হচ্ছে যুবকদের রক্তে। ইসলামের ভিত কাদের রক্তে? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ইসলামের ভিত, ফাউন্ডেশন বুড়োদের রক্তে না যুবকদের রক্তে? যুবক, যুবক। আজকের জলসা কমিটির ছেলে যারা, আমি এদের জন্য দোয়া করি। আপনারা অনেকে বলবেন হুজুর অনেক জলসা কমিটির ছেলে নামাজ পড়ে না, আছে, স্বীকার করছি। তবে এদের জন্য এই জন্য দোয়া করি, এরা যদি এইরকম সুন্দর পরিবেশগুলো তৈরি না করতো, আপনারা এখানে আসতেন? আমরা এখানে আসতাম? তাহলে আপনারাও আসতেন না, আমরাও আসতে পারতাম না। এই দ্বীন ও শরীয়তের দুটো কথা বলার জায়গা আমরা পেতাম না। ওরা দ্বীনের এই কাজটা করছে বলে ওদের জন্য আমার অন্তর থেকে দোয়া, আল্লাহ পাক যেন তাদের দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অতএব আমি অনুরোধ করব, আমাদের জীবনের সময়গুলো আমরা অপচয় না করে, জীবনের সময়গুলো নষ্ট না করে, আমরা চেষ্টা করি আমাদের জীবনের মূল্যবান সময়গুলো আল্লাহর ইবাদতের ভিতরে অতিবাহিত করা। কারণ নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আমল করার দরওয়াজা ততক্ষণ, বলুন বাবা, খোলা থাকবে। নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, আমল নেকি অর্জনের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। কবরবাসীরা আমাদের সঙ্গে হিংসা করে। কারা? কবরবাসীরা আমাদের সঙ্গে হিংসা করে। ও আমার ছেলেরা, তোরা নামাজ পড়তে পারিস, আমাদের নামাজের দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা দান ধান করতে পারিস, আমাদের দান ধান করার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তোরা যাকাত দিতে পারিস, রমজানের রোজা রাখতে পারিস, আমাদের ওই দরওয়াজাগুলো বন্ধ হয়ে গিয়েছে। তাহলে আজকের কবরবাসীরা আমাদের সঙ্গে হিংসা করছে, মানে একদিন আমরাও কবরবাসী হব না, হব না? বাবা বলেন, কথা বলেন। এবার মরবো তো নাকি?
আজকের এখানে যখন আখিরি দোয়া হবে, আখিরি মোনাজাত যখন হবে, মনে করুন আমি আখিরি দোয়া করছি। আল্লাহ পাক কোরআন শরীফের পূর্ণ সওয়াব, কলেমা শরীফের পূর্ণ সওয়াব আমার আব্বা জানের পৌঁছে দাও, আমার আম্মা জানের পৌঁছে দাও। আমার দোয়া যদি কবুল হয়, আল্লাহ ফেরেশতারা আমার পাপীদের সওয়াবগুলো খানজা করে, জান্নাতি খানজা করে আমার আব্বা জানের কবরের ভিতরে নিয়ে যাবে, আমার আম্মা জানের কবরের ভিতরে নিয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা ওই সওয়াবগুলো জান্নাতি খানজা করে আমার আব্বা আম্মার কবরে নিয়ে গিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, এই নেকিটা তোমার ছেলে তোমার জন্য পাঠিয়েছে, এখন তোমাদের স্বাধীনতা দেওয়া হচ্ছে, এই নেকিটা তোমরা নিতে পারো, এই নেকিটা তোমরা ফিরিয়ে দিতে পারো। ওই ফেরেশতারা আমার আব্বা মাকে বলবে, তোমার ছেলে তোমার জন্য এই সওয়াবটা পাঠিয়েছে, এই নেকিটা পাঠিয়েছে, এখন তোমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে, এই নেকিটা নিতেও পারো, এই নেকিটা ফিরিয়ে দিতে পারো। তবে ফেরেশতা আমার আব্বা মাকে বলবে, আজ কবরের ভিতরে একটা নেকি যদি ফিরিয়ে দাও, বিনিময়ে তোমাকে আসমান জমিন সমপরিমাণে সম্পদ দেওয়া হবে। তুমি বলো, এই আসমান জমিন সমপরিমাণে সম্পদ নেবে, না তোমার সন্তান যে সওয়াব পাঠিয়েছে ওইটা নেবে? আমার আব্বা মা ওই সময় জবাব দেবেন, ও আল্লাহর মালায়েকারা, ও আল্লাহর ফেরেশতারা, এটা দুনিয়া নয়, এটা কবর। আজ কবরের ভিতরে একটা নেকির বিনিময় আসমান জমিন সমপরিমাণে সম্পদ নয়, একটা নেকির বিনিময়ে যদি আমার সাত আসমান জমিন সমপরিমাণে সম্পদ দেওয়া হয়, তার চেয়ে কবরের ভিতরে আমার কাছে একটা নেকির মূল্য বেশি। জোরে বলুন না, একটু মহব্বতে বলুন। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, মহব্বতে বলেন নারায়ে তাকবীর। কবরবাসীর বক্তব্য, আমার একটা নেকির বিনিময়ে সাত আসমান জমিন সমপরিমাণে সম্পদের চেয়ে কবরের ভিতরে একটা নেকির মূল্য আমার কাছে বেশি। একটু মহব্বতের সঙ্গে। তাহলে ওই উক্তিটা আমারও একদিন হবে। কবে? চোখ দুটো বন্ধ হওয়ার পরে। অতএব আবারও আমি ঘুরিয়ে বলছি, আপনারও সময়ের মূল্য আছে, আমারও সময়ের মূল্য আছে। আপনি আপনার মূল্যবান সময়কে নষ্ট করেন না, আমি আমার জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করি না। ঘড়ির কাঁটা যে গতিতে ঘুরছে, ওই গতিতে আপনার নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো ওই বরফের মতো কি হচ্ছে মনে নেই, গলে যাচ্ছে, গলে যাচ্ছে বাবা, সময় নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, যারা সময়ের মূল্য দেয়, যারা সময়ের মূল্য দেয়, আমার খুব মনে পড়ে, ভাইরে, আমাদের পানিগোবরার জমিন ধন্য করে শুয়ে আছেন কে? পীর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন বসিরহাট বিখ্যাত আমিনিয়া মাদ্রাসার সভাপতি। আমি তখন আমিনিয়া মাদ্রাসার ছাত্র, 11 বছর তো আমি ওখানে পড়াশোনা করেছি। হুজুর তখন ওই আপনার 3 দিন যে ইসালের সবে হুজুর 3 দিন থাকতেন। তো একবার ইসালের সব চলাকালীন হুজুরের স্ট্রোক হলো। তো আমাদের মাদ্রাসা কমিটির পক্ষ থেকে হুজুরকে নিয়ে একটা নার্সিংহোমে ভর্তি করেছেন। তো ভাই, কোনো পেশেন্টকে নিয়ে হসপিটাল কিংবা নার্সিংহোমে নিয়ে গেলে ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে ডাক্তাররা ওই কানের ভিতরে ওই পাইপ আসে, একটা মতন আছে না, কি বলে ওরে, স্ট্যাডিস্কোপ বলে, ওইটা দিয়ে বুক পিঠ এটা ওটা দেখে, দেখে হাল হকিকত দেখেই তবে ট্রিটমেন্ট শুরু হয়। পীর আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহিকে নার্সিংহোমে যখন ভর্তি করা হলো, একজন মুসলিম ডাক্তার হুজুরের বুকে, হুজুরের পিঠে, হুজুরের পেটে ওই টেলিস্কোপটা লাগিয়ে বলেছিলেন, এই মানুষটার শরীরের ভিতর থেকে আমি অন্য কিছু পাই না, এই মানুষটার শরীরের ভিতর থেকে
একটা আওয়াজ শুনতে পাচ্ছি, ওই আওয়াজটা হলো আল্লাহ 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 আল্লাহর আওয়াজ শুনতে পাচ্ছি। কিসের আওয়াজ? একজন অমুসলিম ডাক্তার টেলিস্কোপটা লাগিয়ে বলছেন, এই মানুষটার বডিতে যেখানে আমি এই টেলিস্কোপটা লাগাচ্ছি একটা আওয়াজ শুনতে পাচ্ছি, আল্লাহ আল্লাহ আল্লাহ। মানে তিনি সর্বক্ষণ আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। অসুস্থ হওয়ার পরেও জবানটা জিকিরে মশগুল নেই, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আমার কাছে যদি টেলিস্কোপ লাগানো হয়, কথা বলে না, কিসের আওয়াজ পাওয়া যাবে? হাসতেছ? আমাদের টেলিস্কোপ লাগাও। আমাদের বসিরহাট আমিনিয়া মাদ্রাসার আরো একজন সিনিয়র ডিপার্টমেন্টের শিক্ষক, ওই শিক্ষকের নাম হলো আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব, যিনি আজও হায়াতে আছেন। আমি নিজে দেখেছি, হুজুর হুজুর আমার শাহী মসজিদের ইমাম ছিলেন। শাহী মসজিদ থেকে যখন আমিনিয়া মাদ্রাসায় আসতেন, আবার আমিনিয়া মাদ্রাসা থেকে যখন শাহী মসজিদে যেতেন, ভ্যানে চেপে যেতেন, হুজুরের ঠোঁট দুটো বিড়বিড় 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 করে নড়ে। খবর নিয়ে দেখি হুজুর বলেন, আমি ওই শাহী মসজিদ থেকে মাদ্রাসা আর মাদ্রাসা থেকে শাহী মসজিদ কয়েকদিনের ভিতরেই যাতায়াতের রাস্তায় আমার একটা করে পড়ার খতম হয়ে যায়। একটু জোরে বলা যাবে না? মানে ওই যে শাহী মসজিদ থেকে আমিনিয়া মাদ্রাসায় আসেন, রাস্তায় ভ্যানে বসে আসেন, উনি কিন্তু জবানটা বন্ধ করে আসেন না, বিড় 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 করে নড়তেছে। মানে উনি কি করছেন? কোরআন তেলাওয়াত করতেছেন। কেন আপনি বলবেন, হুজুর আমরা তো আর হাফেজ না যে এখান থেকে ভ্যানে উঠে ওই এখান থেকে নপাড়ায় যাব কোরআন তেলাওয়াত করব। তুমি হাফেজ না, ঠিকই আছে, তুমি সুবহানাল্লাহ পড়তে পারবে না? এখান থেকে ভ্যানে উঠেছেন কিংবা সাইকেলে চেপে যাচ্ছেন ভবানীপুরে, ওই প্যাটেলটা করুন আর জবানে একটু সুবহানাল্লাহ পড়ুন, একটু আলহামদুলিল্লাহ পড়ুন। ভাইরে, এই যে আমি এখন ওই বাড়ির থেকে এই পর্যন্ত এসছি, আমি তো গাড়িতে বসেই এসছি, তো সেই তো গাড়িতে বসে রয়েছি, তা ফাও কেন বসে থাকবো? একটু আল্লাহ বিল্লাহ করি না, তাতে আমার কি হবে? আমার দাওয়াতেও যাওয়া হবে, এর ভিতরে কিছু নেকিও কামাই হবে। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। এরা সময়ের মূল্য দেয়, তারা আখেরাতের ভয় আছে যাদের ভিতরে। কিসের ভয়? কিসের ভয়? আখেরাতের ভয়। বাবা আজকে রে আমার ছেলে আমার প্রিয়, আমার মেয়ে আমার প্রিয়, আমার স্ত্রী আমার প্রিয়, আমার মা আমার প্রিয়, আমার বাপ আমার প্রিয়, আমার বন্ধু বান্ধব আমার প্রিয়। ও ছেলে, কিয়ামতের মাঠে তোমার যদি একটা নেকির প্রয়োজন হয়, এই একজনের একটা তোমার একটা নেকি দেবে বলে মনে হয়? বলুন বলুন। ওই সেই চার দোকানে আমি যাদের সঙ্গে সময় দিয়েছিলাম, ওরা দেবে? দেবে না কেন? এত পীড়িত গেল কোথায়? এই যুবক, পাশের আড্ডায় যাদের সঙ্গে সময় দিয়েছিলে, হাসরের ময়দানে একটা নেকি দেবে? এই যুবক, যে নারীদের নিয়ে পিকনিকে গেলি, ঘন্টার পরে ঘন্টা সময় দিলি, ও নারী তোরে একটা নেকি দেবে? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একটু জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার? একটু মহব্বতের সঙ্গে বলা যাবে? আখি মনে ভাই, উম্মুন মনে মা, আবি মনে পিতা, হাসরের ময়দানে আপনার ভাই আপনার থেকে হারিয়ে যাবে, আপনার মা আপনার থেকে হারিয়ে যাবে, আপনার
আপনার পিতা আপনার থেকে হারিয়ে যাবে, আপনার বন্ধু বান্ধব আপনার থেকে হারিয়ে যাবে। কেউ একটা নেকি দিয়ে আপনাকে সহযোগিতা করবে না। মনে করুন এইটা হাসরের ময়দান, আমার আব্বা ওই দিক দিয়ে আসছে আর আমি এই দিক দিয়ে যাচ্ছি, দুজনের নজর এক হয়ে গেছে। বাপ আমারে চিনতে পেরেছে, আমিও বাপরে চিনতে পেরেছি। বিশ্বাস করুন, বাপও তখন আগে বাড়বে না, ছেলেও তখন আগে বাড়বে না। কেন বলুন তো? বাপ চিন্তা করবে ছেলে যদি আমার কাছে একটা, বাপও পিছু হটবে, আর ছেলে চিন্তা করবে বাপ যদি আমার কাছে একটা চায়, দরকার নেই বাবা। একটু বলুন আল্লাহু আকবার। এটাই হচ্ছে হাসরের পরিস্থিতি, চিত্র। যেদিন যেদিন আমাদের মাথার উপরের এই সূর্যটার আরো 11টা মুখ বেশি হবে। সূর্য একটা, এই সূর্যর 11টা মুখ হবে, 1 মাইল উপরে এই সূর্যটা নেমে আসবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হবে। তামাম হাসরবাসীর জিভটা বেরিয়ে নাভিস্থল পর্যন্ত চলে আসবে। আল্লাহু আকবার বলুন। কুকুরের জিভ যেরকম বেরিয়ে থাকে, হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভিস্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। আল্লাহু আকবার। কি আওয়াজ? পানি 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 পানি। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। হাসরবাসীর মাথার কিনু টকবক 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 করে ফুটতে থাকবে। কারো নাক দি, কারো কান দি, কারো চোখ দি, মাথা কিনুগুলো বজবজ করে বেরোতে থাকবে। ও আমার মায়ের, আল্লাহ পাক হাসরের ময়দানে নিজেই বিচারক হবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না? ও আমার মায়েরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়াউমা, আল্লাহ পাক কোরআনে বললেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর জমিনে যদি যাররা পরিমাণে নেকির কাজ করো বান্দা, আমি আল্লাহ পাক হাসরের ময়দানে যাররা পরিমাণে নেকির জাযা দিয়ে দেব। আল্লাহ পরেই বললেন, বান্দা পৃথিবীর জমিনে যদি যাররা পরিমাণে গুনার কাজ করো বান্দা, হাসরের ময়দানে ওই যাররা পরিমাণে গুনার খাসারাত তোমায় গোনা লাগবে। ও আমার মা, যাররার ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর কারকরা ব্যাখ্যা দিয়েছে, জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকা গুলো চলে, ওই পিপিলিকার মাথাকে যাররা বলা হয়। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি অতটুকু পরিমাণে যদি নেকির কাজ করে, আমার আল্লাহ পাক অতটুকু পরিমাণে নেকির জাযা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আবার অতটুকু পরিমাণে যদি কেউ গুনার কাজ করে, আল্লাহ পাক হাসরের ময়দানে ওর গুনার খেসারাতটা তাকে গোনা লাগবে। হাসরের ময়দানে আল্লাহ পাক এক বান্দার বিচার করছেন। বিচার করে দেখা যায় ওই বান্দার জান্নাতে যেতে একটা নেকি কম হয়ে গিয়েছে। কটা নেকি কম? সবাই মিলে একটু বলুন। একটা। একটা নেকি পেলে জান্নাত পেয়ে যাবে। আল্লাহ পাক বান্দাকে অর্ডার করেছে জাহান্নামে চলে যাও। কার অর্ডার? একটু জবান খুলে বলা যাবে না? ওখানে কি বান্দা বলতে পারবে যে আল্লাহ বিচার বলো ঠিক হলো না? হ্যাঁ বাবা, মানুষের বিচার আল্লাহর বিচার এক নাকি? আজকের দুনিয়ার বিচার হচ্ছে, গরিবের বিচার একরকম, ধনীর বিচার। গরিব অপরাধ করলে সাজা হয়, ধনী অপরাধ করলে মাল চাপা দেওয়া হয়। কতদিন চাপা দিবি বাপ? এখন যত পারিস চাপা দে, মাল একদিন খোলা হবে। আল্লাহর অর্ডার, যা জাহান্নামে চলে যা। কার অর্ডার?
এ হুকুম এড়ানোর মতো ক্ষমতা নাই। বান্দা ওই সময় থরথর করে কাঁপে, বান্দার চোখ দিয়ে দাদ্দা 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 করে পানির ফিসা গড়িয়ে যায়। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আল্লাহর বান্দা রোনাজারি করে, আল্লাহ পাক আমার জাহান্নামায় দিও না, আল্লাহ আমায় জাহান্নামায় দিও না, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই, আল্লাহ পাক আমায় জাহান্নামায় দিও না, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। বান্দা রোনাজারি করে, বান্দা কান্নাকাটি করে, ওই সময় আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা রোনাজারি করিস না, কান্নাকাটি করিস না, তোর জীবনের একটা নেকি এখনো আমার কাছে মজুদ আছে, ওই নেকিটা আমি আল্লাহ তোর নেকির পাল্লায় চাপাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন, জোরে বলেন না। এই বান্দা, তোর জীবনের এখনো একটা নেকি আমার কাছে আছে, যেটা তোর নেকির পাল্লা এখনো চাপাইনি। বান্দা বলছে, আল্লাহ আজ হাসরের ময়দানে তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? ওই সময় আল্লাহর বান্দা বলেন, আল্লাহ পাক আমার যে একটা নেকি তোমার কাছে মজুদ, আল্লাহ ওটা আমার কোন নেকি? ওই সময় আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, ওই ঘুমের ভিতরে এক কাত থেকে যখন অপর কাতে গিয়েছিলি, এক করোট থেকে যখন অপর করোটে গিয়েছিলি, ও আমার বান্দা রে, এই ঘুমের ভিতরে তোর জবান থেকে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল, ওই ঘুমের ভিতরে তোর জবান থেকে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল। ও আমার বান্দা, ঘুমের ভিতরে একবার আল্লাহ বলার কারণে তোর যে নেকি হয়েছে, ওই নেকিটা আমার কাছে মজুদ আছে। ও আমার মালাইকারা, এই নেকিটা নিয়ে আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও, এই নেকিটা নিয়ে আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা ওই নেকিটা নিয়ে বান্দার নেকির পাল্লায় সেই না চাপিয়ে দেবে বাবা, আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন না, একটু মহব্বতে বলেন না, তাকবীর দেন, নারায়ে তাকবীর। যুবকেরা জওয়ানেরা, ওই বান্দা ঘুমের ভিতরে এক কাঁধ থেকে অপর কাঁধে যাওয়ার সময় ওর জবান থেকে একবার আল্লাহ বেরিয়ে গেল, ওই আল্লাহ বলার কারণে জান্নাতে যাওয়ার যদি ওসিলা হয়ে যায়, তোরা বাজারে যে সময় দিলি, মাথায় যে সময় দিলি, তাসের আড্ডায় যে সময় দিলি, বন্ধু বান্ধবের সঙ্গে যে সময় দিলি, তোরা পিকনিকে যে সময় দিলি, ওই সময়টা যদি আল্লাহর ইবাদতের পিছনে দিতি, জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেত। ভাইরে, আমাদের আমরা যখন ঘুমিয়ে থাকি, ঘুমের ভিতরে ডান কাত বাম কাত হয় না, হয় না? কিতাবে এসছে, কারোর যদি গভীর রাতে ঘুম ভেঙে যায়, কেউ যদি 3 বার পড়ে নেয় আলহামদুলিল্লাহ, ওই ব্যক্তির নামায় আমলে আল্লাহ তাহাজ্জুদের নামাজের সওয়াব দান করে। তাহলে আমার বক্তব্য, ওই ব্যক্তিটা ঘুমিয়ে আল্লাহ বলেছে, ওটাই কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গেছে। তাহলে যে সময়গুলো আমাদের নষ্ট হচ্ছে, অপচয় হচ্ছে, যে সময়গুলো নষ্ট করছি, অপচয় করছি, শরীয়ত বিরোধী কাজে দিচ্ছি, ওই সময়গুলো একটু আল্লাহর ইবাদতের পিছনে দিলে আল্লাহ চাইলে ওটাই হয়তো জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে যেত। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে একটা কথা বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। আমি কি বলতে চেয়েছি নিশ্চয়ই আপনারা কম বেশি উপলব্ধি করতে পেরেছেন। আমি কোরআনের আয়াত পড়েছিলাম, বাল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। খুব সাবধান, এটা হচ্ছে আখিরি জমানা বাবা। এই সময়টা খুব
এই সময় মূল্যবান সময়, এটা আখিরি জমানা। যুবকেরা, এই জমানায় ঈমানটা ঠিক রাখা কঠিন, খুব কঠিন বাবা। ঈমান ঠিক রাখা খুব কঠিন বাবা। অতএব আমরা এই সময় আমরা আমাদের মূল্যবান সময় অপচয় না করি, আমাদের মূল্যবান সময় আমরা নষ্ট না করি। আমরা চেষ্টা করি আমাদের জীবনের মূল্যবান সময়গুলো আল্লাহর ইবাদতের ভিতরে লাগিয়ে আল্লাহকে খুশি করা। ভাই, শেষ কথা বলছি, তামাম পৃথিবীর মুসলমানদের আল্লাহ ছাড়া আর কেউ আছে? আপনার কথা বলেন না কেন? আজকে তামাম পৃথিবীর মুসলমানদের দিকে লক্ষ্য করুন, আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নাই। অতএব আমাদের উচিত জীবনের মূল্যবান সময়গুলো ওই আল্লাহর ইবাদতের পিছনে দিয়ে আল্লাহকে খুশি করা। আল্লাহকে যদি খুশি করতে পারি, দুনিয়া আখিরাত আমাদের জন্য উজ্জ্বল। আল্লাহ আমাদের সবাইকে খাতেমা বিল খায়র নসিব করুন, বলুন আমিন। আমি যতটুকু বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন, দোয়া করবেন। শেষ কথা, আমি একটা মাদ্রাসা পরিচালনা করি, মাদ্রাসা তাজবিদুল কোরআন, বসিরহাটের সংলগ্ন ট্যাঁটরা খাপাড়া মাদ্রাসা তাজবিদুল কোরআন, যেখানে ছেলেরা কোরআনের হাফেজ তৈরি হচ্ছে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমি যেখানে যাই সন্তান চাই। এই গ্রামের একটা ছেলে যদি আমাকে দেন,